আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আমাদের নতুন প্রবাসীদের আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। শুধু নতুনদের জন্য নয়, পুরাতনরাও অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। আলাউদ্দিন ভাই, আপনি কি হুম। ইকামা সাথে করে আনছেন? না, আমি এটা ভুলে গেছি ভাই। বাইরে তো চেক চলতেছে। কি করবো, আমি তো বাসাও জানি না। আচ্ছা, ওকে। এখন মনে করেন পুলিশ আপনাকে আটক করলো। যে তাহলে এটা কি অন্যায় হবে? পুলিশের তো অন্যায় না, আমার অন্যায় এটা। কারণ কারণ আপনার আমি তো আকামা আপনার আকামা তো সাথে নাই। আনিনি। হ্যাঁ, নিয়ম অনুযায়ী আপনার আকামা আপনার সাথে এখন কি থাকার কথা। করবো ভাই, আমি তো কিন্তু এরপরেও অনেক সময় চাইলে কিন্তু পুলিশকে বোঝানো যায়। যেমন হুম, আলাউদ্দিন ভাই ইকামার কার্ড সাথে করে আনে নাই। এখন আলাউদ্দিন ভাইয়ের কিন্তু ডিজিটাল ইকামা আছে। মোবাইল সেটা আছে। কিন্তু তিনি চাইলে দেখাতে পারে। ডিজিটাল ইকামা কোথায়? তার আফসিরে। Yes. আপনার ডিজিটাল ইকামাও কিন্তু আপনার আফসিরে। আজকে যে তথ্যগুলো দিচ্ছি খুব কাজে লাগবে। সামনে কিন্তু চেকের পরিমাণ অনেকটাই বাড়বে। আকামা আনছেন সাথে করে? না আনিনি। উনিও আনে নাই। যাই হোক, ওকে। মূলত অফিসে কাজ করে, বাসার কাছাকাছি এজন্যই আনেনি। তবে আমরা সবসময় বলি টয়লেটে গেলেও ইকামা নিয়ে আসবেন। ইকামা নিয়ে যাবেন। কারণ হয়তো দেখবেন যে টয়লেট থেকে বেরোলেই পুলিশ আপনার সামনে। সে যেকোনো সময় আপনার কাছে ইকামা চাইতে পারে। এটা তার অধিকার। আপনার অধিকার কি? আপনার ইকামাটা তাকে সাবমিট করা। আমি মোয়াজে আছি। কেউ যদি ইনভেস্টর লাইসেন্স বানাতে চান, মোয়াজে যুক্ত হবেন। মোয়াজের অফিস পড়ছে রিয়াদে, আর আমি মোয়াজের সাথে যুক্ত আছি। ইনভেস্টর লাইসেন্সের জন্য আমরা জি ভাইজান। বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদেরকে সর্বোচ্চ নিশ্চিত সেবাটা দিবে এবং পিওর এলএলসি লাইসেন্সটা খুলে দিব। চলুন আলোচনা করি। উদাহরণস্বরূপ, আপনি এই মুহূর্তে ইকামা ছাড়া বাইরে বেরোচ্ছেন, সামনে আপনার পুলিশ, অথবা আপনার ইকামার মেয়াদ নেই। আপনাকে প্রথম পুলিশ প্রশ্ন করবে হাত ইকামা, জীবিকামা, হয়নি কামা। এই সবগুলোর অর্থ আপনাকে বুঝে নিতে হবে যে আমার কাছে ইকামা চাচ্ছে। হাত ইকামা অর্থাৎ ইকামা দাও, হয়নি কামা ইকামা কোথায়, জীবিকামা ইকামা দাও, অথবা এটাও বলতে পারে হাওয়াইয়া। এখন অনেক পুলিশ কিন্তু হাওয়াইয়া বলে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইকামা চাচ্ছে। আর আরেকটা বিষয়, আমাদের অনেক প্রবাসী আছেন যাদের ইকামার কার্ডগুলো এমন জায়গাতে রাখে যে বের করতে করতে পুলিশ অনেক সময় দেখা যায় গাড়িতে বসিয়ে দেয়। তো আপনি যেটা করবেন, ইকামাটা ইজি প্লেসের মধ্যে রাখবেন, যেখান থেকে খুব সহজে আপনি ইকামাটা আপনি খুঁজে পান। পুলিশ চাওয়া মাত্রই দিতে আপনি বাধ্য। যেমন টাকার মধ্যে লেখা থাকে আচ্ছা না, চাহিবা মাত্র দিতে বাধ্য, ঠিক তেমনটাই এখন ভাই। সৌদি পুলিশ আপনার কাছে ইকামা চাওয়া মাত্রই তার ইকামা আপনি তাকে দেওয়া বাধ্যতামূলক। না থাকলে আপনাকে গাড়িতে বসাবে। নর্মালি ইকামার মেয়াদ না থাকলে গাড়িতে করে নিয়ে যায়, পরবর্তীতে আবার ছেড়ে দেয়। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত আমাদের কয়েকটা বিষয় মেনে চলা। প্রথমত, ইকামা কার্ড যেটা আছে সেটা সাথে রাখা, না থাকলে ডিজিটাল ইকামা প্রিন্ট আউট করে সাথে রাখা, সাথে আপসির আপ টু ডেট রাখা, কপিল বা কোম্পানির মোবাইল নাম্বার, আপনার মুদিরের মোবাইল নাম্বার, বিশেষ করে কপিলের মোবাইল নাম্বার সাথে রাখবেন। অনেক সময় পুলিশ যখন আটক করে হয়ন কপিল জিজ্ঞেস করে, অর্থাৎ কপিল কোথায় বা কোথাকার কপিল, এটাও জিজ্ঞেস করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি নাজরানের আপনার কপিল নাজরান, আপনি রিয়াদে কাজ করেন। নিয়ম অনুযায়ী আপনি রিয়াদে কাজ করতে হলে লিগ্যালিটির মধ্যে কাজ করতে হবে। আপনাকে আপনার কপিল এখানে পাঠাইছে, তার প্রমাণ থাকতে হবে। প্রমাণ যে কি? আকতাজির। yes. আকতাজির, আজির মানে হলো একটা ডিজিটাল চুক্তি। আমি আমার কর্মীকে অমুক ব্যক্তিকে কাজ করার জন্য দিচ্ছি। এখন আপনি তথাকথিত ফ্রি ভিসাতে কাজ করেন, তাই না? আপনার কপিল কোথায়? মক্কায়। তো বাইরে কাজ করে রিয়াদে। নিয়ম অনুযায়ী কিন্তু রিয়াদে কাজ করতে হলে কপিলের অনুমতি নিয়ে লিগাল কাগজপত্র নিয়ে কাজ করতে হবে। এটা হলো রুলস। এখন আমরা সবাই তো বাইরে কাজ করি, অনেকেই কপিলের অনুমতি ছাড়া কাজ করি। তো পুলিশ আপনাকে যদি জিজ্ঞেস করে লেশি জিন তাহে না, তখন আপনি উত্তর কি দিবেন? উত্তর কি হবে, কিছুই নেই। অবশ্যই আপনার উত্তর জানা থাকতে হবে। আমার কপিল আমাকে এখানে পাঠাইছে, আমার কপিলে আত্মীয়ের বাড়ি এখানে, আমার কপিলের যে কোনো কিছু আপনি তাকে সাথে সাথে বলতে হবে। এরপরে যে বিষয়টি, বাগার চেষ্টা করবেন। অনেকে আছে পুলিশ দেখলে দৌড়ান, ভাই এটা বাংলাদেশ না, গুলিস্তান মোড়ে ঢুকে গেলেন, বাম থেকে বাইরে গেলেন, পুলিশে গাড়ি ঢুকবে না। এখানে রাস্তা এতটা প্রশস্ত যে আপনার পিছনে পুলিশের অ্যাবজেক্ট ক্রুজার যখন বাঁকবে আপনার পাও সম্ভব না। কুলাবে না। তা না পালিয়ে পুলিশের সামনাসামনি হন, তাকে বোঝাইয়া বলেন সমস্যা। অনেক পুলিশ ভালো, বেশিরভাগ পুলিশে ভালো, তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে, বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে থানায় আটক করে কিছুক্ষণ রাখে, ফিঙ্গার দিয়ে ছেড়ে দেয়। হরুপ টরুপ থাকলে অন্য কথা, আর ইকামার মেয়াদ থাকলে তো এমনিতেই আপনাকে ছেড়ে দিবে, কিছু সময় আপনাকে আটকিয়ে রাখবে, ব্যাসে। তো পালিয়ে যাওয়ার টোটালি চেষ্টা করবেন না।
আপনার কফিলের মোবাইল নাম্বার একেবারে প্রথম সারিতে রাখবেন, যাতে সার্চ করলে পেয়ে যান। কফিলকে ফোন করবেন, পারলে কফিলকে দিয়ে পুলিশের সাথে কথা বলিয়ে নেবেন, দেখ আমাকে আটক করছে, তুই একটু কথা বল। অনেক সময় কফিল কথা বললেও পুলিশ ছেড়ে দেয়, আবার অনেক সময় ছাড়ে না, থানায় নিয়ে যায়, তারপরে ছেড়ে দেয়। আর বিশেষ করে স্পেশাল অভিযানগুলো আমেলিয়া বলে থাকে, সে অভিযানগুলোতে পড়লে কিন্তু ইকামার মেয়াদ থাকলেও অনেক সময় ইকামা থাকা অবস্থায় দেশে পাঠায়, কারণ সেটা হলো বাইরে কাজ করার অপরাধে। সৌদি আরবে আপনি আপনার কফিলের বাইরে কাজ করেন, এটা শ্রম আইন লঙ্ঘন। আর এই শ্রম আইন লঙ্ঘনের জন্য কফিলেরও কিন্তু জরিমানার বিধান আছে, সাথে আপনার জন্য জরিমানার বিধান আছে। কিন্তু আপনি যেহেতু এত টাকা ডিজার্ভ করবেন না, দিতে পারবেন না, তার জন্য আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার বিধান তারা রেখেছে। তারপরে আমি বলবো সৌদি পুলিশ অত্যন্ত মানবিক, তবে সবসময় চেষ্টা করবেন নিজের কাগজপত্রগুলো আপ টু ডেট রাখার জন্য। ইকামা, ডিজিটাল ইকামা, পাসপোর্ট, ভিসা, যারা সৌদিতে আসছেন এখনো 3 মাস হয়নি, 3 মাস কিন্তু আপনি লিগাল। আপনার যে ভিসার কপি আছে সেটা দেখিয়ে আপনি চলতে পারবেন, রাইট। ওই 3 মাস আপনি লিগাল। 3 মাস পরে যদি আপনার কপি ইকামা না বানায়, তখন নিয়ম অনুযায়ী পুলিশ আপনাকে আটক করতে পারে, এটা তাদের রুলসের মধ্যে আছে। কারণ এক্সপায়ার্ড হলেই পুলিশ আটক করার অধিকার আছে। রাইট। এখন আকামা না থাকলে তাহলে কি করবেন? দ্রুত আকামা বানাবো। আর যদি সেটা সম্ভব না হয়, সম্ভব না হলে তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আইন মানতে এবং হবে, আইন মানতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে বৈধ হওয়ার প্রক্রিয়া খুঁজে নেওয়া। টাটা, বাই বাই।